সমস্ত হর্নগুলো আমি তোমাদেরকে বাজিয়ে ফেসবুক সব কিছু, ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় কিন্তু তোমরা দেখো যে অনেকেই বা হাতে থাকা ফোনের ভিতরে বাংলাদেশি বাস গেম খেলছে। তোমারও মনের ভিতরে ইচ্ছা জাগে যে বাংলাদেশি বাস গেম আমার ফোনেও খেলবো। তো অনেকে হয়তো বা ইউরো ট্রাক সিমিউলেটর 2 ভিডিও দেখে তোমাদেরকে বলে যেটা বাংলাদেশি বাস গেম অ্যান্ড্রয়েডের জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে কিভাবে এরকম বাংলাদেশি বাস গেম সেট আপ করবা। বাংলাদেশি বাস গেমের ভিতরে তোমরা পেয়ে যাবা বাংলাদেশি ম্যাপ। তো এই জায়গায় দেখতেই পাচ্ছ একটা কিন্তু ম্যাপ আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা দেখতে পাচ্ছ ম্যাপে কিন্তু লেখা আছে ফেনী, চাঁদপুর, এপাশে নোয়াখালী, পটুয়াখালী, বিভিন্ন ধরনের বাংলাদেশি জেলাগুলো। তো আজকের এই বাংলাদেশি বাস গেমটাকে তোমরা কীভাবে ডাউনলোড করবা, কই থেকে ডাউনলোড করবা সব কিছু দেখিয়ে দেবো। আর আজকের ভিডিওটি হবে 3টা ধাপে, মানে 3টা স্টেপে। ফার্স্ট স্টেপ ডাউনলোড, সেকেন্ড স্টেপ সেট আপ এবং থার্ড স্টেপে তোমরা গেম প্লে করতে পারবা। তো আমার সমস্ত স্টেপগুলো তোমরা যদি সঠিকভাবে ফলো করে থাকো বা করো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এটিকে সেট আপ করতে পারবা। আর আজকের এই বাংলাদেশি বাস গেমটাকে তোমরা কিন্তু 2 জিবি র্যামের ফোন থেকে সেট আপ করে খেলতে পারবা। উপরে যত জিবি র্যাম হলেও সমস্যা নেই, কিন্তু মিনিমাম 2 জিবি র্যাম লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক, আমি বকবক বেশি করব না। তো চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। তো চলো কথা না বেড়ে ভিডিওটি শুরু করি। ফার্স্ট স্টেপ, এই স্টেপে আমি তোমাদেরকে যে জিনিস ডাউনলোড করতে বলবো সেই জিনিস তোমরা সুন্দর মতোভাবে ডাউনলোড করে নিবা। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো লেখা আছে বাংলাদেশি বাস গেম ডাউনলোড লিঙ্ক। ওই জায়গায় একটা ভিডিও লিঙ্ক পাবা, ওই ভিডিও লিঙ্কে ক্লিক করলে বর্তমানে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমাদেরকে নিয়ে আসবে। এই জায়গায় আসার পরে এই ভিডিওর যে টাইটেলটা থাকবে টাইটেলের উপর একটা ক্লিক করবা, তারপর নিচের দিকে দেখতে পাবো ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে গেছে। এখানে মোর লেখা থাকবে, মোরে ক্লিক করে দিবা। তারপরে একটু উপরের দিকে স্ক্রল করার পরে এই জায়গায় দেখতে পারবো লেখা আছে বাসিড ভার্সন 3.6.1 এপিকে। তো এখানে একটা ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবা। আরেকটা কথা বলে নিই, তোমাদের যদি টেলিগ্রামের অ্যাপটা ডাউনলোড করা না থাকে অথবা টেলিগ্রামে অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে তোমরা টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট করে নেবা। কারণ এটা ডাউনলোড লিঙ্কটা পেতে হলে তোমাদেরকে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে মানে টেলিগ্রাম চ্যানেলটা তাদের ওপেন করতে হবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি চলে আসছি। এই জায়গায় অনেকগুলো পোস্ট দেখতে পাচ্ছ, সবার নিচে একটা পোস্ট দেখতে পাচ্ছ। এই পোস্টের উপরে দেখো লেখা আছে 2 জিবি র্যামের জন্য ওবিবি ডাউনলোড লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবা। এই লিঙ্কে ক্লিক করলে তোমাদের যে কোনো একটা ওয়েব ব্রাউজারে নিয়ে যাবে। ওয়েব ব্রাউজারে দেখতে পাচ্ছ এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসছে। এই জায়গায় উপরে যে পোস্টটা দেখতে পাচ্ছ এই পোস্টের উপরে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমাদের আরেকটা ওয়েব পেজে নিয়ে যাবে। এই জায়গায় একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছ 2টা ডাউনলোড বাটন দেখা যাচ্ছে। তো তোমাদের কাজ হবে 2টাতে একবার করে ক্লিক করে দেখা যেতে কোনটাতে তোমাদেরকে ডাউনলোড করার জন্য ফাইলটা দেয়। তো আমি প্রথম লিঙ্কে ক্লিক করলাম, দেখি কোথায় নিয়ে যায়। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অন্য একটা অ্যাড দেখাচ্ছে। তো এখান থেকে আমি ব্যাক করলাম, দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলাম। দ্বিতীয় লিঙ্কে দেখা যাক আমাদেরকে নিয়ে যায় নাকি। তো দেখতে পাচ্ছ আমাদেরকে কিন্তু দ্বিতীয় লিঙ্কে ডাউনলোড করার অপশনে নিয়ে আসছে। এ জায়গায় দেখতে পাচ্ছ একটা টাইম কাউন্ট হচ্ছে, এর টাইমে এখানে ক্রিয়েট ডাউনলোড লিঙ্ক এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটু লোড নেবে। তারপর একটু নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড একটা বাটন দেখা যাচ্ছে। এখানে 274 এমবির একটা ফাইল, খুবই ছোট্ট একটা ফাইল। এই ফাইলটাকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। তো এটা হচ্ছে তোমাদের গেমে ডাউনলোড করার প্রসেস, মানে গেমটা কীভাবে ডাউনলোড করবে সেটা প্রসেস। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমাদেরকে আরও একটা অ্যাপ ডাউনলোড দিতে হবে। সেটার জন্য তোমরা চলে যাবা তোমাদের প্লে স্টোরে। প্লে স্টোর যাওয়ার পরে এখানে সার্চ বারে ক্লিক করে এ জায়গায় লিখবা জেট এ। তো এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু চলে আসছে জেট আর্কাইভার। এই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে নেবা। আমার কিন্তু ডাউনলোড করা আছে তাই আমি আর ডাউনলোড করলাম না। এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের হাতে থাকা ফোনের ভিতরে এটিকে মানে গেমটা যে ডাউনলোড করলা সেই গেমটাকে কিভাবে সেট আপ করবা। সেকেন্ড স্টেপে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের ফোনের ভিতরে গেমটাকে ইনস্টল করবা এবং ওবিবি কিভাবে সেট আপ করবা। তো এটা দেখতে পাচ্ছ আমাদের জেট আর্কাইভার অ্যাপটা কিন্তু আছে। এই অ্যাপটা ওপেন করবা। প্রথম অবস্থা যখন ওপেন করবা তখন কিন্তু অনেকগুলো পারমিশন যাবে, সমস্ত পারমিশনগুলো অ্যালাউ করে দিবা। অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদের সামনে অনেকগুলো দেখতে পাচ্ছ ফোল্ডার কিন্তু চলে আসছে। এই জায়গা থেকে ডাউনলোড ফোল্ডারটি তোমরা খুঁজে বের করে ডাউনলোড ফোল্ডারের ভিতরে ঢোকার পর দেখতে পারবা এইরকম একটা ফোল্ডার কিন্তু থাকবে। তোমাদের ডাউনলোড ফোল্ডারে অনেকগুলো হয়তো ফোল্ডার থাকবে, তার ভিতর থেকে এটিকে খুঁজে বের করে নিবা। তো এই জায়গায় দেখতে পাচ্ছ নাম লেখা আছে 2 জিবি র্যাম ল্যাগ ফ্রি বিডি ট্রাফিক setup.zip। এটাকে এখন আনজিপ করতে হবে। এটাকে আনজিপ করার জন্য এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার একটা অপশন দেখতে পাচ্ছ, এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করে দিবা। তারপরে দেখতে পাচ্ছ পাসওয়ার্ড চাইছে। তো
তো পাসওয়ার্ডটা তোমরা কই পাবা? এই পাসওয়ার্ডটা তোমরা পাবা তোমরা যে ভিডিও ডিসক্রিপশন বক্সে গুগল মানে টেলিগ্রামের লিঙ্কটা পাইছো ওই ভিডিওতে তোমরা এটার পাসওয়ার্ডটা পাবা। তো এটার পাসওয়ার্ডটা তোমরা ওই জায়গা থেকে কালেক্ট করে এই জায়গায় বসিয়ে দেবো। তো আমি ওখান থেকে কালেক্ট করছি, এখন আমি এখানে বসিয়ে দেবো। তো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই কালেক্ট করবা। পাসওয়ার্ডটা যদি তোমরা কালেক্ট করতে না পারো তাহলে কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারবা না, আর এক্সট্র্যাক্ট যদি করতে না পারো তাহলে কিন্তু গেমটাকেও সেট আপ করতে পারবা না। তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। সো অলরাইট গাইস, আমি কিন্তু পাসওয়ার্ডটা বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ডটা আমি দেখাবো না, তোমরা অবশ্যই ওখান থেকে কালেক্ট করে নিবা। তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবা। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে যে দেখতে পাচ্ছ এক্সট্র্যাক্ট কিন্তু হচ্ছে। তো এই জায়গায় যে কাউন্টডাউন হচ্ছে এখানে 100% ফুলফিল হয়ে গেলে কিন্তু তোমাদের এটা এক্সট্র্যাক্ট হয়ে আরও 2টা নতুন ফাইল আসবে। তো 2টা নতুন ফাইলের ভিতরে কিন্তু একটা এপিকে থাকবে, একটা ওবিবি থাকবে। তো এই জায়গায় দেখতে পাচ্ছ উপরে কিন্তু আর একটা নতুন ফোল্ডার চলে আসছে, এই ফোল্ডারের উপরে ক্লিক করবা। তারপর দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু 2টা ফাইল, উপরটা হচ্ছে ওবিবি এবং নিচেরটা হচ্ছে তোমাদের এপিকে। তো তোমাদের প্রথম কাজ হবে এপিকেটাকে ডাউনলোড ইনস্টল করা। তো এপিকেটাকে ইনস্টল করতে এটার উপরে ক্লিক করবা, তারপরে ইনস্টল নামে যে অপশনটা আছে ইনস্টলে ক্লিক করবা। ইনস্টলে ক্লিক করার পরে তোমাদের সামনে একটু লোড নেবে, তোমাদের ফোন কনফিগারেশন অনুযায়ী এটা হবে। তো তোমাদের প্লে স্টোর থেকে অনেকগুলো হয়তো পারমিশন চাবে, প্লে স্টোর না, যেটার কি আবার অ্যাপটা থেকে অনেকগুলো হয়তো পারমিশন চাবে, সমস্ত পারমিশন দিয়ে এখানে দেখতে পাচ্ছ আমাদের ইনস্টল লেখাটা কিন্তু চলে আসছে। ইনস্টলে ক্লিক করে দেবো। ইনস্টলে ক্লিক করে দিলে এখানে ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। তোমাদের ফোন কনফিগারেশন যদি ভালো থাকে তাহলে বেশি সময় লাগবে না, যেমন আমার তাড়াতাড়ি হয়ে গেছে। তো এখান থেকে তোমরা ওপেন বাটনে ক্লিক করে দেবা। সিম্পলভাবে প্রথমে ওপেন বাটনে ক্লিক করে দেবা। ওপেন বাটনে ক্লিক করার পরে এখানে বেশি কোনো কাজ নাই, একটা ইন্টারফেস আসবে, সেটা দেখা পর্যন্ত তোমাদেরকে এখানে ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মালো লেখাটা আসলো, এখন এটা স্ক্রিনটা সাদা হয়ে গেছে। তো এখন এই জায়গা থেকে তোমরা বের হয়ে যাবা। তো এই জায়গা থেকে বের হলাম। তো গাইস, বের হয়ে আমরা কিন্তু চলে আসছি আমাদের আবারও ওই একই ফাইলে, যেখান থেকে আমরা এপিকেটা ইনস্টল করছি সেই ফাইলে চলে আসলাম। আসার পরে তোমরা যে উপরে যে ফাইলটা দেখতে পাচ্ছ ওবিবিটা, এই ওবিবিটাকে তোমাদেরকে এখন সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য এটার উপরে ক্লিক করবা। তারপরে এই জায়গায় যে দেখতে পাচ্ছ একটা ফাইল main.100.635 একটা ফাইল দেখতে পাচ্ছ, এই ফাইলটাকে এখান থেকে কপি করবা। কপি করার জন্য এই ফাইলটার উপরে ট্যাপ করে ধরে রাখবা, তারপরে কপি বাটন আসবে, কপিতে ক্লিক করবা। তারপরে উপরে যে লেখাটা থাকবে এখানে ক্লিক করবা, তারপরে ডিভাইস স্টোরেজে ক্লিক করবা, তারপরে অ্যান্ড্রয়েড থেকে ওবিবিতে আসার পরে এই ফাইলটা তোমরা খুঁজে বের করবা ওবিবির ভিতরে com.tacbd.basumilio.id, এটা খুঁজে বের করবা। খুঁজে বের করার পরে এটার ফোল্ডারটা ওপেন করবা। তারপরে এটা দেখতে পারবা ফুল ফাঁকা। তো নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ, এই বাটনে ক্লিক করে দেবা। ক্লিক করে দিলে তোমরা যেটাকে কপি করছো সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো পেস্ট হওয়ার পরে কিন্তু তোমাদের সেকেন্ড স্টেপ ডান। তো ফার্স্ট স্টেপে আমি তোমাদেরকে দেখালাম ডাউনলোড কীভাবে করবা, সেকেন্ড স্টেপে তোমাদেরকে দেখালাম সেট আপ কীভাবে করবা। তো থার্ড স্টেপ কি বলার কথা থাকে না, থার্ড স্টেপে তোমরা গেম প্লে করবা। তো এখন আমি তোমাদেরকে গেমের ভিতরে গিয়ে দেখাবো।